আমি ওই আদমের সন্তানদেরকে দেখে নেব যে আদমের কারণে আজকে আমি আপনার রহমতের জায়গা থেকে বঞ্চিত হলাম, অপমান হলাম, আমি লজ্জিত হলাম। আমি ওই আদম সন্তানকে দেখে নেব। আপনার যেই পথ ধরে আদম সন্তান জান্নাতে যাবে, আমি ওই পথে ওত পেতে বসে থাকব আর আমি তাদেরকে ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই শয়তান ডাক দেয়া বলে, প্রভু গো, যখন আপনার রাস্তা দিয়া ওই আদম সন্তান হেঁটে হেঁটে জান্নাতের পথে যাবে, আমি তাদেরকে ডান দিক থেকে আঘাত করব, বাম দিক থেকে আঘাত করব, সামনে থেকে আঘাত করব, পিছন থেকে আঘাত করব। যেভাবে হোক আমি এই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। প্রভু দেখবেন আপনার এই অধিকাংশ বান্দা আপনার শুকরিয়া আদায় করবে না, তারা বান্ত পথে চলে যাবে। আল্লাহর পর ডাক দে বলে, জেনে রাখো যারা আমার একনিষ্ঠ বান্দা, যারা আমার একনিষ্ঠ বান্দা হবে, তুই শয়তান কোনদিন আমার ওই বান্দাদেরকে আমার পথ থেকে সরাইতে পারবি না। গণ সুবহানাল্লাহ। এই বাচ্চাটার উপর খুব মায়া মহব্বত লাগে। কত সুন্দর দেখা যায়, ছোট্ট মানুষ এরকম মনে হয়, তাই না? তো এই ফেরেশতারা দেখলো ছোট্ট একটা বাচ্চা পড়ে আছে, শিশু পড়ে আছে, এত সুন্দর। ফেরেশতারা কারা নিয়ে গেল? ফেরেশতারা নিয়ে গেল। খুব মনোযোগ দিয়ে একটু কষ্ট শুনেন। ফেরেশতারা নিয়ে গেল আসমানে, তাদের সাথে থাকবে। এবার এই ফেরেশতারা যখন আসমানে নিয়ে গেল, তখন এই জাতি তো কি শেষ হয়ে গেল। তখন এই জাতি ধ্বংসের 2000 বছর পরে এই পৃথিবী এমনি এমনি পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে আমি এই পৃথিবী এইভাবে রাখবো না, আমি এই পৃথিবীতে আবাদ করব, আমি আদম সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ জাগলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যদি বলতো কোন, সাথে সাথে কিন্তু হয়ে যেত, তাই না? কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করছে। কি করতেছে? মাশওয়ারা যাকে বলা হয়। আর মাশওয়ারার ভিতরেই বরকত, খায়ের বরকত। মাশওয়ারা ছাড়া খায়ের বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি মাশওয়ারা করলেন ফেরেশতাদের সাথে। তিনি কি করবেন? এই দুনিয়াতে খলিফা পাঠাইবেন, প্রতিনিধি পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন, ওয়াইদ ক্বাল, বন্ধু আপনি স্মরণ করুন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আপনার প্রভু এই দুনিয়াতে আদম সৃষ্টি করবে, এইটা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলো, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা, আমার প্রতিনিধি পাঠাইব, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, প্রভু গো, আমরাই তো আপনার ইবাদত বন্দি করতেছি, আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার জিকির আজকার করি। ওগো প্রভু, আপনি কোন জাতিকে আবার পাঠাইবেন যেই জাতি দুনিয়ার ভিতরে যাবে হাঙ্গামা দাঙ্গামা মারামারি খুন খারাপি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম পাঠাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এবার ফেরেশতার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসলেন, বিভিন্ন রং বেরঙের মাটি মিশ্রিত করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহ বডি বানাইলেন। বডি বানানোর পরে এই বডিটা শুকাইলেন, যখন টন টন শব্দ হয় এরকম আমরা দেখি। আমরা আগে কিন্তু এই মাটির পাতিল কিনছি, তাই না? মাটির পাতিলে ভাত রাঁধছে, আর এই মাটির পাতিল ভালো না খারাপ পরীক্ষা করছে কিবা করে একটা থাবর কিংবা লাঠি দিয়ে বাড়ি দিলে পারে যেই পাতিল টন টন করে বাজে ওই পাতিলটা ভালো পায় না, ওই পাতিলটা কি ভালো। আর যেই পাতিল ড্যাপ ড্যাপ করে ওই পাতিল ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বডি বানাইলেন। বডি বানানোর পরে জমিনে ফালায়া রাখলেন। যখন এই বডিটা টন টন শব্দ হয়, টন টন শব্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বডির ভিতরে এবার রূহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনাকে যদি রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দিবেন এই রূহটা হলো আমার রবের একটা হুকুম। আমার রবের হুকুমে বডির ভিতরে আসে, আমার রবের হুকুমে বডির ভিতর থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামের বডির ভিতরে রূহ ঢুকাইলেন। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামের বডির ভিতরে যখন রূহ গেল, এবার আদম আলাইহিস সালামের হাত মারে, সুবহানাল্লাহ, পাও নড়ে, কান দিয়ে শুনে, এবার চোখ দিয়ে দেখে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার দিকে যখন তাকাইছে, তাকায়া দেখে আরশ মহল্লার সাথে একটা কালেমা লেখা আছে, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো প্রভু, আপনার নাম তো আরশ মহল্লায় দেখা যায়, কিন্তু আপনার নামের পাশে যার একটা নাম দেখা যায়, ওগো প্রভু, ওই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম রে, জেনে রাখো এটা এমন একটা ব্যক্তির নাম, ইনি হলেন আমার বন্ধু। এই আমার বন্ধুকে যদি না বানাইতাম, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, আদম রে জেনে রাখো তুমি আদমকেও আমি বানাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর পাক ডাক দে বলে, আদম রে, ভালো করে শোনো, আমার বন্ধুকে যে দেখতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আদম, যদি কোনদিন ভুল করে থাকো, যদি কোনদিন গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, জেনে রাখো, জেনে রাখো, আমার এই বন্ধুর নাম, আমার বন্ধুর ওসিলা ধরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি ওয়াদা দিলাম আমি সাথে সাথে তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। জোর বলবেন না সুবহানাল্লাহ। এমন একটা নবী পাইছেন, এরপরেও সুবহানাল্লাহ যদি কেমনে করতেছেন, শরম করার দরকার। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া ইকরাম পর্যন্ত দরখাস্ত করেছে, আপনি কয়টা দরখাস্ত করেছেন? বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী যখন আদম আলাইহিস সালামকে যখন রূহ দিল, আর তাকায় আরশ মহল্লার দিকে তাকায়া দেখে যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ শিক্ষা দিল, আদম রে, এই নাম ধরে যদি তুমি জপো আর আমার কাছে ক্ষমা চাও, আমি কথা দিলাম তোমার নাম ধরে ওসিলা ধরে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইলেন, সে সুন্দর করে হাঁটাচলা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আদমকে সম্মান বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। দেওয়ার পরে এবার ফেরেশতাদের ডাক দিয়ে কয়, ফেরেশতারা আসো, আসো, সেমিনার করতে হবে। এ ফেরেশতারা, আমার আদমের সাথে তোমাদেরকে মুনাজারা করতে হবে। এবার ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে এক সাইডে বসাইলেন, আদমকে এক সাইডে বসায়া ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে,
বলো তো দেখি এই জিনিসটার নাম কি? ফেরেশতারা বলে ও প্রভু আমরা তো এটা জানি না। আদম আলাইহিস সালামকে ডাকতে বলে আদম রে বলো তো দেখি এইটার নাম কি? সাথে সাথে আদম আলাইহিস সালাম বলে দেয় সুবহানাল্লাহ। এইভাবে যতগুলো জিনিসের নাম বলা হয় ফেরেশতারা উত্তর দিতে পারলো না। আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর উত্তর যখন দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা বাড়ায়া দিল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলে ওয়াইদুকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিহি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা বাড়াইতেছেন কেমনে করে দেখেন। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাইতেছেন ওগো বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনকার কথা যেদিন আমি ফেরেশতাদের ডাকতে বললাম ওগো আমার ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কেবল মাত্র শুধুমাত্র ওই ইবলিস শয়তান করলো, শয়তান ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা তাকাব্বুরি করলো, অহংকারী করলো, ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকারী করার কারণে সে কাফের পরিণত হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করে শুনবেন ওগো আমার বাবাজিরা, ওগো আমার ভাইয়েরা, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মর্যাদা বাড়ায়া দিলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা বলেন নাই খলিফা, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খলিফা উপাধি দান করেছে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করে? কাকে জিজ্ঞাসা করে? শয়তানকে। কারণ ও কি করলো না? সিজদা করলো না। কি জন্য সিজদা করলো না? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন দিয়ে তার হাবিবকে জানায় দিতেছেন ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে ইবলিস তুমি কেন আমার হুকুম অমান্য করলা না? আমার হুকুম কেন অমান্য করলা? কেন তুমি আদমকে সিজদা করলা না? তোমাকে কে বারণ করেছে? এই ইবলিস শয়তান ডাক দিয়ে বলে প্রভু ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম উত্তম, খলাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। প্রভু গো কোনদিন আগুন কি নিচের দিকে যায়? আগুনের স্বভাব হলো উপরের দিকে। ও প্রভু আগুন কোনদিন আদমকে সিজদা করতে পারে না। যতদিন আপনি যতই আমাকে বলেন আমি বেঁচে থাকতে কোনদিন আদমকে সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর রাগান্বিত হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে ডাকতে বলে ইবলিস রে তুই আমার কথা অমান্য করলি, তুই তাকাব্বুরি করলি, অহংকারী করলি, তুই আমার রহমতের জায়গা থেকে সরে যা। সাথে সাথে ইবলিসকে যখন রহমতের জায়গা থেকে আল্লাহ তাআলা সরাইয়া দিল, ইবলিস যায় না, ডাকতে বলে প্রভু আমি যাব, তবে শর্ত হলো ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও প্রভু আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমাকে যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন তাহলে যাব। আল্লাহ রাব্বুল ডাকতে বলে এই ইবলিস তোকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। এবার ইবলিস ডাকতে বলে প্রভু গো এমনি যাব না। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো প্রভু আমি ওই আদমের সন্তানদেরকে দেখে নেব,
যে আদমের কারণে আজকে আমি আপনার রহমতের জায়গা থেকে বঞ্চিত হলাম, অপমান হলাম, আমি লজ্জিত হলাম। আমি ওই আদম সন্তানকে দেখে নেব। আপনার যেই পথ ধরে আদম সন্তান জান্নাতে যাবে, আমি ওই পথে ওত পেতে বসে থাকব, আর আমি তাদেরকে ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই শয়তান ডাক দেয়া বলে, প্রভু গো, যখন আপনার রাস্তা দিয়া ওই আদম সন্তান হেঁটে হেঁটে জান্নাতের পথে যাবে, আমি তাদেরকে ডান দিক থেকে আঘাত করব, বাম দিক থেকে আঘাত করব, সামনে থেকে আঘাত করব, পিছন থেকে আঘাত করব। যেভাবে হোক আমি এই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। প্রভু দেখবেন আপনার এই অধিকাংশ বান্দা আপনার শুকরিয়া আদায় করবে না, তারা বান্ত পথে চলে যাবে। আল্লাহর পর ডাক দে বলে, জেনে রাখো, যারা আমার একনিষ্ঠ বান্দা, যারা আমার একনিষ্ঠ বান্দা হবে, তুই শয়তান কোনদিন আমার ওই বান্দাদেরকে আমার পথ থেকে সরাইতে পারবি না। কোন সুবহানাল্লাহ। ইবলিস এবার এইভাবে আল্লাহর কাছে ওয়াদা নিয়ে এই দুনিয়াতে চলে আসলো, জান্নাত থেকে এবার বহিষ্কার হয়ে গেল। জান্নাত থেকে যখন বহিষ্কার হলো, আর যখন সে আল্লাহ তাআলার রহমতের জায়গা থেকে চলে আসলো আর এই ওয়াদা নিল, সে কি আর বসে আছে? এই যে দেখেন যে ভালো কাজে লোক কম, খারাপ কাজে লোকের অভাব নাই। রাত 2টা খেলা শুরু হয়, আমি নামাজ পড়তে যাই, সাল বল দিয়ে এবার করতে এবার করে রাইতে আসে কে রে? এই সব সাল বল 10টা বাজে যায় ওঠে না, আর এরা চোখ মুছতে মুছতে কোন থেকে আসে? চিন্তা করে দেখছেন যে রাত 2টায় খেলা শুরু হয়েছে, খেলা দেখতেছে, রাত 10টায় খেলা শুরু হয়েছে, 1টায় শেষ হবে, খেলা দেখতেছে, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই। কোন ঠিক কিনা? এরা কোন ধরনের অবস্থায় আছে? এদের দিলের কি হাল, কি অবস্থা, আমরা কি একবার চিন্তা করি? একবার চিন্তা করি। শয়তান এমন ভাবে এদেরকে পাকড়াও করেছে যে এরা আল্লাহর শুকর গুজার আর হতে পারতেছে না, এরা শয়তানের পথে চলে যাচ্ছে। কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সহি পথে আসতে হবে, আমাদের সন্তানদেরকে সহি পথে আনতে হবে, তাহলেই আমাদের পরিবারের সুখ শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে। এই শয়তান এখন বসে নাই, তার ফিকির হলো কিভাবে আদম